আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। 40তম ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আসলে আপনারা অনেক ধৈর্যশীল। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য। আপনারা যারা এত দূর এসেছেন আমাদের সাথে এতদিন সময় দিয়েছেন, আসলে আপনাদেরকে কী দিয়ে ধন্যবাদ জানাবো আমরা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক অনেক গর্বিত আমরা যে আপনারা আমাদের সাথে এতদিন পর্যন্ত ছিলেন এবং আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব খুবই গুরুত্বপূর্ণ। এই কিছুক্ষণ আগে যে আপডেটটা ছিল সেটা হচ্ছে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন। সেই বিষয়টা আমি আরও বিস্তারিত আপনাদের জন্য আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে। জাস্ট আমরা একটা বেসিক ধারণা দিলাম যে কপিরাইট কাকে বলে, কপিরাইট ক্লেম কাকে বলে, কপিরাইট এবং কমিউনিটি স্ট্রাইক কাকে বলে। ঠিক আছে, তো ওখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন 6 নম্বর আপডেট। হ্যাঁ, সাব সাজেশন 6 নম্বর আপডেট সার্চ করলে পেয়ে যাবেন। তো ওখান থেকে অবশ্যই দেখে নেবে অথবা সাব সাজেশনে ক্লিক করলেও পেয়ে যাবেন টপিক থেকে। আচ্ছা, কীভাবে আমাদের এটা ইউজ করতে হয় এটা আমরা অনেকে জানি না, প্যাস লাগিয়ে দিই। আমরা আসলে প্রথমে গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার পর আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব। সো আমরা যে প্রজেক্টটাতে ছিলাম না, আমাদের গ্রুপটাতে একটু দেখাবো। এখানে গ্রুপে আমরা অনেকে গ্রুপ খুঁজে পাই না, আমাকে বারবার প্রশ্ন করে যে ভাই গ্রুপ খুঁজে পাই না। আরে গ্রুপ খুঁজে পাই না, আমি ওই দিন দেখালাম, এটা খেয়াল করেন না কেন? আমরা এখানে ক্লিক করব উপরে, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের, আমি তো অ্যাডমিন প্যানেলের জন্য অ্যাডমিন প্যানেলের যে বেসটা আছে সেটা দেখাচ্ছে। আপনাদেরকে 3 ডট বাটন দেখাতে পারে অথবা সেটিংস দেখাতে পারে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে আমি সেটিংস থেকে দেখাতে হবে। আপনাদের এখানে সেটিংসটা আসবে না। সো আমি গ্রুপ সেটিংসে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আপনাদেরকে ইউর সেটিংসে, আমার এখানে ইউর সেটিংস আছে, আপনার এখানে অন্যভাবে আসবে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন যে ফলোয়িং থাকতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে ফলোয়িং, তারপর হচ্ছে পিন আপ। পিন আপ থাকলে হচ্ছে উপরে থাকবে, ঠিক আছে। পিনেট করে থাকলে আপনার ফেসবুকে ঢোকার সাথে সাথে আপনি গ্রুপটি পেয়ে যাবেন এবং নোটিফিকেশন এসে নোটিফিকেশনটা অল করে দিবেন। এক্ষেত্রে এই 3টা অপশান আপনাকে মাস্ট বি করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আপনার এই যে এই অপশনটা হোম, অ্যাড হোম। এতে কী হবে, অ্যাড হোমে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখন দেখতে পাবো যে নতুন একটা অ্যাপসের মতো করে আমাদের গ্রুপটি চলে আসবে আমাদের হোম স্ক্রিনে। আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কোথায় আসছে, দেখি একটু। আমাদের গ্রুপটি হোম স্ক্রিনে চলে গত ইয়েতে দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডেমো গ্রুপটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনার এই গ্রুপটাও চলে আসবে অ্যাড হোমে ক্লিক করলে। এখান থেকে সবচেয়ে বড় হচ্ছে পিনেট করে নেওয়া। হ্যাঁ, আপনাকে অবশ্যই পিনেট করে নিতে হবে। আর হচ্ছে যারা ডেমো গ্রুপে পোস্ট করছেন না এখনও, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আপনারা অবশ্যই ডেমো গ্রুপে আপনার কাজের প্রুফ দিবেন। যত কাজ করবেন তত কিন্তু অভিজ্ঞতা বাড়বে। দেখেন না, একটা ভাই খুব ভালো কাজ করছে, দেখেন কত সুন্দর সুন্দর ইয়ে তৈরি করছে, অনেকেই চেষ্টা করছে। তো এখানে আপনি কীভাবে ইয়ে করবেন, এই ট্যাগটা দিবেন। এই যে আমার কাজ, এখানে কিন্তু একটা ট্যাগ, এটাকে একটা ট্যাগ বলা হয় বা টপিক কল বলা হয়। তো এই ট্যাগটা আপনাকে করার জন্য হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে, এই যে 3 ডট বাটন দেখতে পাচ্ছেন, এই 3 ডট বাটনে ক্লিক করতে হবে। পোস্টটি করার পরে, পোস্টটি যখন পাবলিশড হবে, আমরা যখন অ্যাপ্রুভ করে দেবো, তখন আপনি 3 ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এডিট পোস্ট টপিক, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আমাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিটা দেখাবে। এখন আমাদের ক্যাটাগরি হচ্ছে আমার কাজ। আপনি এখানে যে কাজটা করেছেন সেটা আপনার কাজ প্রুফ দিবেন। তো আপনি এখানে এই ট্যাগটা সিলেক্ট করবেন, আমার কাজ। ক্লিক করার পর অ্যাপ্লাই, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাগটি দেখাচ্ছে আমার কাজ। এমন অনেকে পোস্ট করছে, আমি একটু নিচের দিকে যদি যাই, এই যে দেখেন সে ভাইয়া পোস্ট করেছে, এখানে সে ওটা করেন ট্যাগ দিয়ে নিই। তো ট্যাগ দেওয়ার জন্য আবার আমরা 3 ডট বাটনে ক্লিক করব, এডিট পোস্ট টপিক, তারপর হচ্ছে আমার কাজ, অ্যাপ্লাই। এভাবে কাজটা করে নেবেন। এরপরে হচ্ছে আমরা টপিকটা কোথায় খুঁজে পেতে পারি। অনেক সময় দেখা যায় টপিকটা এখানে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় এই পিন, এটাকে উপরে যেটা থাকে এটা হচ্ছে পিন পোস্ট। হ্যাঁ, পিন পোস্টের নিচে যেটা থাকে এটাই হচ্ছে টপিক। তো আমাদের অনেক সময় দেখা যায় টপিকটা এখানে শো করে না, আমরা তাহলে কোথায় পেতে পারি? এই যে এখানে যে বারগুলো দেখতে পাচ্ছেন, এই বারের ভিতরে সোজা এদিকে গেলে পেয়ে যাবেন। আমরা যদি একটু এদিকে যাই, দেখতে পাচ্ছেন যে টপিক, একটু ফোন আসছে, সরি। এখানে দেখতে পাচ্ছেন যে টপিক, এই যে এখানে দেখতে পাচ্ছেন টপিকস। আমরা যদি টপিকসে ক্লিক করি, মানুষ আসলে বিবেকহীন, আমি কেটে দিচ্ছি, বারবার ফোন দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন, আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ অনেকেই এইভাবে ডিস্টার্ব করে, বারবার কেটে দেওয়ার পর ফোন দেয়। হয়তো তাদের প্রয়োজনে ফোন দেয়, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও এটা বোঝা উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন যে
পোস্ট পোস্ট টপিক। তো পোস্ট টপিকে যদি আমরা ক্লিক করি, এখানে একটু লোড নিচ্ছে, এখান থেকে হচ্ছে আপনি সমস্ত টপিক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক এখান থেকে দেখাচ্ছে। আপনি যেই টপিকে ক্লিক করবেন সেই টপিকের উপর আন্ডারে যে পোস্টগুলো আছে সেটা পেয়ে যাবেন। একইভাবে যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন তার, আমরা তো সবাই এখানে ক্লাস, একইভাবে এখানেও টপিক্স চলে আসবে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা টপিক দেখাচ্ছে, আপনি কোন টপিকে মানে ভিডিওগুলো দেখতে চান বা কোন টপিকের কথাগুলো আপনি শুনতে চান, এখান থেকে শুধু টপিকটা সিলেক্ট করে দিবেন, টপিকটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এই বিষয়টা আর কখনো বলবো না, অবশ্যই আশা করছি আপনারা এখান থেকে বুঝে নেবেন। তো এই বিষয়টা আসলে বলার ছিল না, তারপরেও অনেকে প্রশ্ন করে, যার কারণে আসলে তাদেরকে মুখে বলে বুঝাতে পারে না, এই জন্য ভিডিও করে দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও কয় প্রকার ও কী কী। আমি একটু হালকা ধারণা দিয়েছিলাম, তারপর আজকে দেখানোর চেষ্টা করবো। ভিডিও সাধারণত 3 প্রকার, ঠিক আছে। আমরা বইয়ের ভাষায় যদি ধরি তাহলে মানে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে বইয়ের ভাষা না বলে একদম নিজের মতো করে প্রকাশ করা, ঠিক আছে। আমি বইয়ের ভাষায় কখনোই প্রকাশ করার চেষ্টা করিনি আজ পর্যন্ত। তো এখন আমরা প্রথমে দেখব 3টার মধ্যে প্রথম যেটা একেবারে সহজ ভিডিওর ভিতরে, সেটা হচ্ছে স্লাইড শো ভিডিও। স্লাইড শো ভিডিও কাকে বলা হয়? স্লাইড শো ভিডিও আমি একটু হালকা করে দেখিয়েছিলাম যে কাইনমাস্টারে যদি যাই, আমরা যদি প্রজেক্ট রান করি, তখন ওখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানে সহজ একটা উদাহরণ হচ্ছে একটা ইমেজের পর আরেকটা ইমেজ আসে, এর মাঝে একটা ট্রানজ্যাকশন থাকে, এটি হচ্ছে স্লাইড শো। সো আমরা প্রজেক্ট রান করে ফেলেছি, এখন হচ্ছে আমরা 2-3টে ইমেজ নেব, ইমেজটা মানে আমাদের এখানে শো করবে। আমি এখান থেকে 2-3টে ইমেজ নিয়ে দেখিয়েছিলাম। সো স্লাইড শো হচ্ছে সবচেয়ে সহজ। এখানে আমরা ট্রানজ্যাকশন দিয়ে দেবো, একটা ট্রানজ্যাকশনটা দিয়ে দিলেই ওকে হয়ে যাবে। ট্রানজ্যাকশন আমরা যদি ভিডিওটা প্লে করি, এখন দেখতে পাবেন যে কীভাবে ট্রানজ্যাকশনে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা, এর মধ্যে আমরা একটা মিউজিক অ্যাড করে দিব। মিউজিকটা অ্যাড করে দিলেই আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিউজিকটা অ্যাড করে দিলাম, এই একটা ভিডিও হয়ে গেল, ঠিক আছে। এটা এক ধরনের ভিডিও হয়। মনে করেন যে আপনি সাকিব খানের অথবা মনে করেন যে সাকিব আল হাসানের অথবা যে কারো, মানে আহমদ শমী মারা গেছে কিছুদিন আগে, আপনি আহমদ শমীর কিছু ভিডিও এখানে, কিছু পিকচার এখানে দিলেন, তার পাশাপাশি আপনি এখানে কিছু লেখা লিখলেন। সাধারণত স্লাইড শো ভিডিওগুলোতে একটা হচ্ছে যে স্লাইড শো শুরু হওয়ার আগে তার কিছু কথা থাকে, আর স্লাইড শো চলাকালীন কিছু কথা থাকে। সিম্পল মনে করেন যে আমরা যদি এখানে কী করি, এই 3টা ছবি দিয়েছি, আমরা যদি ব্যক্তি ছবি দিই, মনে করেন যে আমার যদি একটা ছবি দিই, আমি একটা ছোটো করে ভিডিও এখানে দেখানোর চেষ্টা করবো। এই ভিডিওটা অনেক বড় হবে, কিছু মনে করবেন না। সো আমি এখানে 3টা ছবি ইনপুট করলাম। এখন হচ্ছে স্লাইড শো ভিডিওর ভিতরে মানে যে কোনো আপনার সাবজেক্ট অনুযায়ী বা ডিউরেশন অনুযায়ী আপনার ছবি থাকবে, যে কী পরিমাণ। এটা হচ্ছে আপনি শুধু ছবিটা স্লাইড শো করলেন, ঠিক আছে। মনে করেন যে আপনি আমার নামে একটা ডকুমেন্টারি স্লাইড শো তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কী করবেন, আমার 2-3টা ছবি দিলেন। ছবি দেওয়ার পর হচ্ছে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড যদি মিউজিক দেন, ভয়েস দেন, সেক্ষেত্রে এখান থেকে ভয়েস রেকর্ড করতে পারবেন। এখানে ভয়েসটা রান করে দিবেন, একটু দেখাচ্ছি। এখান থেকে ভয়েসটা রান করে আপনি কথা বলতে থাকবেন আমার সম্পর্কে, ব্যাস একটা সিস্টেম, ঠিক আছে। আরটা হচ্ছে যে না, আপনি শুধু ভয়েস না দিয়ে লেখা দিতে চাচ্ছেন, ঠিক আছে। টেক্সট মানে টেক্সট স্লাইড শো। তো টেক্সট স্লাইড শোর জন্য হচ্ছে আপনি প্রথমে এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে নাম লিখলেন, যে আমার নাম লিখলেন। আমি একটু মনে করেন যে আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। সো এখানে আমার পরিচয়, মনে করেন যে আপনি পরিচয় দিচ্ছেন আমার, ঠিক আছে। পরিচয়ের জায়গায় আপনি আপনার নাম দিয়ে দিলেন, আমার নামটা দিয়ে দিলেন, আমি কী করে সেটা দিয়ে দিলেন। তারপরে স্লাইড শুরুতে এসে কী হবে, এরপরে যে স্লাইড শুরু আসবে সেটাতে মনে করেন যে আমি কী করে সেটা দিলেন, ঠিক আছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বা আমার বাড়ি গাড়ি, এইগুলো নিয়ে দেখা যায় আমরা একটা স্লাইড শো ভিডিওগুলো দেখে থাকি আমরা ইউটিউবে, যে তৌহিদ আফ্রিদির বাড়ি গাড়ি অজানা সব তথ্য, এই ধরনের কিছু স্লাইড শো থাকে, বা সাকিব আল হাসানের অজানা সব তথ্য, ঠিক আছে, বাড়ি গাড়ি সব কিছু। এভাবে কিন্তু লেখা স্লাইড শো আকারে সাধারণত এগুলো সাজানো হয়ে থাকে। তো স্লাইড শো আকারে সাজানো হয়ে থাকে, ঠিক আছে, এবং লেখা আকারে থাকে। সো এখন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটা যদি আমরা এখানে দিয়ে রাখি এবং ভিডিওটা যদি অন করে রাখি, সেক্ষেত্রে লেখাটা যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত লেখাটা চলতে থাকবে। তো আমরা যদি মনে করি যে আমরা চাচ্ছি যে এই লেখাটাকে আমরা শুরু করতে চাই, সেক্ষেত্রে যেটা করবো, এই লেখাটাকে ধরে লেখাটা ক্লিক করবো। আগে প্রথমে ক্লিক করার পর যতটুকু প্রয়োজন সেটুকু রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা এটা যদি ছাড়ি, তাহলে দেখতে পাচ্ছি এখানে যখন লেখাটা শেষ হবে তখন লেখাটা চলে যাবে। এখান থেকে আমরা নতুন করে আমরা লেখা শুরু করতে পারবো, বা একই সাথে 5-6টা লেখা আমরা লিখতে পারবো। মানে আমরা যে এখানে একটা লেখা লিখতে পারলাম তা কিন্তু না, আমরা অনেকগুলো লেখা এখানে লিখতে পারবো। আশা করছি বুঝতে পারছেন। আমরা আরেকটা ভিডিও দেখে থাকি, এটা যে একটা ভিডিও সামনে চলতেছে আর ব্যাকগ্রাউন্ড একটা মানে গোলাপ ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। সেটা কীভাবে করে থাকে, তো প্রথম স্লাইড শোটা শেষ করে দিলাম। স্লাইড শো তো একটা হচ্ছে শুধু স্লাইড শো, একটা হচ্ছে টেক্সট স্লাইড শো, এটা হচ্ছে ভয়েস স্লাইড শো। স্লাইড শো 3 প্রকার। প্রথমটা হচ্ছে আমি শুধু একটা কিছু পিকচার দিয়ে
স্লাইড শো ভিডিও তৈরি করলাম। এটা হচ্ছে যে না, আমি স্লাইড শোর ভিতরে কিন্তু ট্রানজ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ। ট্রানজ্যাকশন না থাকলে, ট্রানজ্যাকশন অবশ্যই বলেছিলাম যে মাঝখানে যে অংশটা থাকে সেখান থেকে যে ইয়েটা নেওয়া হয় এটাকে বলা হয় ট্রানজ্যাকশন। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। তো আমরা যদি এখানে দেখি যে এখানে এটা এটা একটা ট্রানজ্যাকশন, হ্যাঁ। তো এই ট্রানজ্যাকশন স্লাইড শোর ট্রানজ্যাকশন খুব বেশি জরুরি, এই জন্য ট্রানজ্যাকশন অবশ্যই আপনাকে দিতে হবে। প্রথমটা হচ্ছে আমরা শুধু পিকচার দিলাম, দ্বিতীয়টা হচ্ছে আমরা পিকচারের সাথে টেক্সট টেক্সট এডিট করতে পারবো, আর 3 নম্বরটা হচ্ছে আমরা চাইলে ভয়েস দিতে পারবো। সিম্পল আমাদের ইসলামিক অনেক ভিডিওতে দেখে থাকি যে সে ইসলামিক বিভিন্ন বিষয়ে কথা বলছে, সামনে কোনো একটা ভিডিও ফ্রি ভিডিও এবং ফ্রি ইমেজ শো করছে। আমরা ফ্রি ইমেজ কোথায় পেতে পারি, ফ্রি ভিডিও কোথায় পেতে পারি, সেই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে যে স্লাইড শো ভিডিওতে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে 1 নম্বরে টেক্সট ছাড়া শুধু ছবি দিয়ে স্লাইড শো, আরটা হচ্ছে টেক্সট দিয়ে স্লাইড শো, আরটা হচ্ছে কি ভয়েস দিয়ে টেক্সট শো। এখন আমরা তিনটেই একসাথে করতে পারি, যেমন ফাফর বাস যে ইউটিউব চ্যানেলটি আছে, আমরা যদি সেখানে লক্ষ্য করি সেখানে দেখতে পাচ্ছি যে তারা স্লাইড শো ভিডিওগুলোতে ইমেজ না, তারা হচ্ছে ভিডিওতে কাজ করে, পাশাপাশি ভিডিওর উপরে কী করে তার টেক্সটটা শো করে, সে যে কথাটা বলে সেই কথাটা শো করে। অর্থাৎ সে আগে ভয়েসটা রেকর্ড করে, ভয়েসটা রেকর্ড করার পরে হচ্ছে সে টেক্সটটা লিখে। ভয়েসটা যতক্ষণের মধ্যে শেষ হবে ততক্ষণের মধ্যে তার লেখাটা করতে পারে। মনে করেন যে আমি একটা ভয়েস রেকর্ড করলাম, ভয়েসটার মধ্যে আমি বললাম যে আমি ভাত খাচ্ছি, এই কথাটার ভিতরে যতটুকু ডিউরেশন বা যতটুকু মনে করেন যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমি ভাত খেলাম কথাটা বললাম, এর মাঝখানে এই লেখাটা দিবেন। অর্থাৎ আপনার কথাটা যতটুকু, লেখাটা ততটুকু দিতে হবে। একটা কথার সাথে যদি আরেকটা কথা মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার বা ভিউয়ার্স এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবে না, এবং তার কাছে এটা বোরিং লাগতে পারে বা খারাপ লাগতে পারে যে কী এডিট হলো। এই জন্য অবশ্যই কথার সাথে শব্দটা যেন মিল থাকে, সেই জিনিসটা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। তো ফাবার বাজার যদি করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইমেজটা সিলেক্ট করতে হবে, সুন্দর ইমেজ সিলেক্ট করতে হবে যে টপিকে আপনি কাজ করতে চান। সো আপনার টপিকটাকে সিলেক্ট করতে হবে, আপনি কী টপিকে ভিডিওটি বানাতে চাচ্ছেন। সেই টপিকের উপর আপনাকে গুগলে চলে যাবেন, গুগলে কি সার্চ করবেন। সার্চ করার পরে হচ্ছে মনে করেন যে আপনি চাচ্ছেন যে আমার সম্পর্কে একটা ভিডিও বানাতে, বা মনে করেন আপনি চাচ্ছেন যে সাকিব আল হাসান সম্পর্কে একটা ভিডিও বানাতে। তো আপনি সাকিব আল হাসান লিখে আপনি হচ্ছে গুগলে সার্চ করেন, সার্চ করার পরে হচ্ছে ইমেজে চলে যান, ইমেজ থেকে এখান থেকে ভালো কিছু ইমেজ কালেক্ট করেন, ডাউনলোড করেন। এখানে অবশ্যই ফ্রি ইমেজ দেখার চেষ্টা করবেন, এক্ষেত্রে হচ্ছে আপনার কপিরাইট স্ট্রাইক আসার কোনো সুযোগ থাকবে না। তো এখানে ফ্রি ইমেজ লিখে সার্চ করবেন, সেক্ষেত্রে ফ্রি ইমেজ পেয়ে যাবেন। তো তারপরে যে হচ্ছে এই শেষ, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের 2 নম্বর যে আমরা স্লাইড শো শেষ করলাম। স্লাইড শো শেষ করার পর হচ্ছে এখন 2 নম্বর যে ক্যাটাগরি, সেটা হচ্ছে আমরা কোনো একটা ভিডিও করলাম, আর হচ্ছে ভিডিওতে আমরা ভয়েস দিলাম। এটা আমরা অনেক সময় দেখে থাকি যে ফ্রি ভিডিও, আপনি যে টপিকে কাজ করতেছেন সেই বিষয়ে ফ্রি ভিডিও সার্চ করেন, গুগলে সার্চ করে আপনি নিয়ে আসেন, ওখান থেকে ফ্রি ভিডিও কালেক্ট করে আপনি এটা ডাউনলোড করে এখানে ইনপুট করার পর আপনি এখান থেকে ভয়েস দেন, অথবা ভয়েস জন্য আমি আরেকটা সফটওয়্যার আপনাদেরকে দেখাবো, এই ক্লাসটা শেষে আমি আরেকটা সফটওয়্যার আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কীভাবে ভয়েস এডিট করতে হয়, বা কোন সফটওয়্যারটা আপনার জন্য বেস্ট হতে পারে ভয়েস এডিট করার জন্য, এবং কী মাইক্রোফোন ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর হচ্ছে আমরা একটা কোনো মনে করেন যে একটা ভিডিও নিতে চাই, সেই ভিডিওটা হচ্ছে সিম্পল আমরা যদি এখান থেকে একটা ভিডিও নিয়ে ছোটো করে সিম্পল আমরা একটা ভিডিও নিলাম, ভিডিও নেওয়ার পর হচ্ছে আমরা যদি এখানে ভয়েস দিতে চাই সেক্ষেত্রে আমরা ভয়েস দিতে পারবো। তো এই প্রকার একটা ভিডিও থাকে যে আমরা ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করে এখান থেকে ভয়েস দিয়ে কাজ করলাম। আরটা হচ্ছে আমি নিজে ভিডিও তৈরি করলাম। তো নিজে ভিডিও তৈরি করার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কী বলছেন বা মানুষকে কী দিচ্ছেন, ঠিক আছে। আর অন্য বিষয়গুলোর ক্ষেত্রে সাধারণত টপিকের উপর ভিত্তি করে এটা হয়। আর আপনি যদি নিজস্ব ভিডিও করেন, ইউটিউবের মধ্যে সবচেয়ে পপুলার বা সবচেয়ে কি বলে ইনকামের সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে আপনার নিজস্ব ফেস ভিডিও, যেটা আপনাকে নিজস্ব খ্যাতি বা নিজস্ব সম্মান, পাশাপাশি আপনার নিজস্ব ইনকামের ক্ষেত্রে বা মনিটাইজ এনেবলের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফেস ক্যাম ভিডিও। ফেস ক্যাম বলতে আপনি হচ্ছে কোথাও দাঁড়ালেন, আপনার চেহারা দেখে যে ভিডিওটা করবেন সেটাতে খুব ভালো রিচ এঙ্গেজমেন্ট আসে, এবং এটা ইউটিউব খুব ভালো অ্যালাউ করে। আপনি যদি এমন ধরনের ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য মনিটাইজ নেওয়াটা একেবারে সহজ। তো আমি সবসময় সাজেস্ট করবো যে অবশ্যই ফেস ক্যাম ভিডিও করার চেষ্টা করবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি ফেস ক্যাম ভিডিও করতে চাই না, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি 2টা পদ্ধতি বেছে নেবেন। আপনি হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ভয়েস দিতে পারেন,
ভয়েস অথবা ট্যাক্সিং করতে পারেন। এই দুইটার যে কোনো একটা করলে অবশ্যই আপনি ওখান থেকেও কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। জাস্ট পপুলারিটির দিক থেকে বা কী বলে মানে আপনি যদি অনেক বড় হতে চান, সে মনে করেন যে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি সেক্ষেত্রে আর খুব ভালো বুঝবেন। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে টপ মানে যে টপ ইউটিউবার, সবচেয়ে বড় মানে ইউটিউবার হচ্ছে মায়াজালের যে মালিক, সে অর্থাৎ তার সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার। বাংলাদেশের নাম্বার 1 ইউটিউব চ্যানেল হচ্ছে মায়াজাল। কিন্তু মায়াজালকে, মায়াজালের যে মালিক তাকে আমরা চিনি না, সে কেমন, সে কী করে, আমরা তার সম্পর্কে কিচ্ছু জানি না, ঠিক আছে। এবং আপনি যদি এখন আপনি ইউটিউবে সার্চ করেন যে মায়াজালের ফাউন্ডার লিখে, সেক্ষেত্রে দেখবেন যে হাতে গোনায় 2-1টা মানে ছবি পাওয়া যাবে, কিন্তু সে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইউটিউবার, তাই না? তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে কন্টেন্ট মেকিং করছে বা আর্ন করছে, কিন্তু তার ওই যে জিনিসটা কী বললাম যে পপুলারিটি, সেই জিনিসটা নেই। সো পপুলারিটির জন্য যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেস ক্যাম ভিডিও মেকিং করতে হবে। তো এতে করে আপনার আরও অপরচুনিটি আছে ফেস ক্যামের ভিডিওর মাধ্যমে। এবং আমরা যদি খুঁজি সেক্ষেত্রে অনেক অসুবিধাও আমরা খুঁজে বের করতে পারবো। কিন্তু পৃথিবীতে যে কোনো কাজ করতে যাবেন অবশ্যই অসুবিধা থাকবে, এটা স্বাভাবিক একটা বিষয়। সো এখন আমার যে রিকোয়ারমেন্ট থাকবে সেটা হচ্ছে আপনারা যদি ভালো ফেস ক্যাম ভিডিও বানাতে পারেন সেক্ষেত্রে ফেস ক্যাম করবেন, কারণ সবাই কিন্তু সব পারে না। যেমন মায়াজালের যে মালিক, সে লাইভে এসে কথা বলতে পারে না। কিছুদিন আগে সে একটা কনফারেন্সে গিয়েছিল, হচ্ছে আপনারা হয়তো সোহাগ 360 ভাইকে চেনেন। এবার কিছুদিন আগে, তার প্রায় 4 দিন আগে না 6 দিন আগে ওনার 1 মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। উনি হচ্ছে টেকনোলজি বিষয়ে কাজ করে, আশা করছি সবাই চেনেন, না চিনে অবশ্যই সার্চ করলে পেয়ে যাবেন। সো উনি কিন্তু ফেস ক্যাম ভিডিও করে, ঠিক আছে। উনি কিন্তু সবার সামনে ওনার যে যখন 5 লাখ সাবস্ক্রাইবার হয় তখন মায়াজাল ওনার কাছে এসেছিল, কিন্তু ওনার সামনে ক্যামেরা দেওয়ার পর উনি আর কথা বলতে পারেন। তো এই অনেকেই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে, অনেকেই কিন্তু পারে না। তার মানে হচ্ছে আপনার যে মানে যেটা ভালো লাগে বা আপনি যেটা ভালো পারেন সেটাই করতে হবে। আপনি যে ফেস ক্যাম করতে হবে এমন কোনো কথা নেই। আমি ভিডিওর একটা উদাহরণ দিয়েছিলাম যে ভিডিও জিনিসটা কী। ভিডিও জিনিসটা হচ্ছে একটা স্বর্ণের মতো, ভিডিওটা হচ্ছে স্বর্ণ আর এডিটিংটা হচ্ছে স্বর্ণকার, ঠিক আছে। আপনি যদি এডিটিং জানেন তাহলে হচ্ছে আপনি স্বর্ণ বা হার মেকিং করতে পারেন, হার তৈরি করতে পারেন। আর যদি আপনি ভিডিও এডিটিং করতে না জানেন, শুধু ভিডিও তৈরি করতে পারেন, তাহলে হচ্ছে আপনি স্বর্ণ তৈরি করতে পারেন। আশা করছি বিষয়টি ক্লিয়ার। ভিডিও আপনি যদি তৈরি করতে পারেন তাহলে হচ্ছে স্বর্ণ তৈরি করতে পারেন। স্বর্ণ আপনি যদি এটা আপনি হার বানান তাহলেও দামি, হার যদি না বানান তাহলেও দামি। কথা এই উদাহরণটা আমি আগে একবার উদাহরণ দিয়েছিলাম বোঝানোর জন্য, এখনও বললাম। তো আজকে যে বিষয়টা বললাম এটা হচ্ছে ভিডিও 3 প্রকার। 1 নম্বর হচ্ছে স্লাইড শো। স্লাইড শোর ভিতরে হচ্ছে শুধু স্লাইড, টেক্সট এবং ভয়েস। এবং আর 2 নম্বর হচ্ছে আমরা শুধু ফ্রি ভিডিও নিয়ে এর মধ্যে আমরা টেক্সট এবং ভয়েস দিতে পারবো। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে আমরা নিজেরা ভিডিও মেকিং করব। নিজেরা ভিডিওর মধ্যে হচ্ছে আপনি টেক্সট দিতে পারবেন। টেক্সটের সিস্টেমটা অবশ্যই বললাম যে আপনি আগে কথাটা রেকর্ড করবেন। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে যাই। 18 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমি ছোট্ট করে দেখেন, আমরা প্লে স্টোরে চলে যাব। না, এখানে অনেকে হয়তো দেখবে না, আমরা শেষ করে দিই ভিডিওটা, অন্যটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা আলোচনা করলাম আশা করছি সব বুঝতে পারছেন। ভিডিও আপনি যে কোনো ধরনের হতে পারে। আর যারা ভিডিও আপলোড করেননি তারা অবশ্যই ভিডিও আপলোড করে ফেলুন, কারণ আমাদের মানে সাজেশন প্রায় শেষ, এখন আমাদের কাজ শুরু হওয়ার পালা। এখন যদি আপনারা হেলামি করেন, এখন থেকে হচ্ছে শুরু হবে ঝরে যাওয়ার পালা। এই আমাদের এখানে মানে 700 মতো মেম্বার আছে, যারাই আছেন এখান থেকে ঝরে যাওয়ার পালা শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ঝরতে না চান তাহলে আপনাকে এখন থেকে নিয়মিত সময় দিতে হবে, নিয়মিত কাজ করতে হবে। আর আপনি যদি চান যে না আমি ঝরে যেতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কপাল খারাপ, আপনি এখন থেকে পালিয়ে যান, ঠিক আছে। এজন্য যদি আপনি ভালো কিছু করতে চান, জীবনে স্বপ্ন দেখে থাকেন, তাহলে আমার রিকোয়ারমেন্ট থাকবে যে এখন থেকে সাজেশন করি আর না করি আপনি নিজের মতো করে কাজ করতে থাকুন। আমি সাজেশন করলে কাজ করবেন। আমি কতদিন আপনাকে সাজেশন করব? আজকে, কালকে, 2 দিন, আগামী 1 মাস, তারপরে তো আমি আপনার সাথে থাকবো না, তাই না? সেক্ষেত্রে আপনি কী করবেন? তখন আপনি কার কাছে যাবেন? এই জন্য নিজের থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করুন, নিজের থেকে কিছু ভাবার চেষ্টা করুন, নিজের থেকে কিছু নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করুন, ঠিক আছে। সেক্ষেত্রে অবশ্যই অনেক দূর এগোনোর সম্ভাবনা রয়েছে। তো কথাটা বাড়ালাম এই জন্য যে আপনারা নিজের থেকে যেন, অনেকে যদি কষ্ট পেয়ে থাকেন যে এত কড়া করে কথা বললাম, তাহলে আসলে কিছু করার নেই, জাস্ট বোঝার জন্য বললাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 41 নম্বর ক্লাস নিয়ে একটু পরে আবার হাজির হচ্ছে। আসসালামু আলাইকুম।